বিশ্বনবী বললেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কাবারি আতাহু মালাকানি, যখন কবরে দুটি মাইয়াতকে রাখা হয় তখন দুইজন এক্সামিনার আসে এবং প্রশ্ন করে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার দ্বীন কি, তোমার নবী কে এবং তোমার আল্লাহ কে, তোমার রব কে। তিনখানা প্রশ্ন করা হবে। এখন দুটি কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, একটু ধ্যানের সঙ্গে শুনবেন এবং উত্তর দেবেন। আমি অন্য জায়গায় এসে পৌঁছে গেছি, বহুত কথা হচ্ছে কবরের ওপরে। কি এটা চলছে নভেম্বর মাস, সামনে আসছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চে এপ্রিলে মাধ্যমিক পরীক্ষা হবে, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাস 4 মাস আছে মাধ্যমিক পরীক্ষা হতে। তো যে ছেলে মেয়েগুলো আগামী মাধ্যমিক পরীক্ষা দেবেন, যারা পড়াশোনা করছে, তাদের হাতে যদি এখন থেকে তাদের প্রশ্নমালা বা কোশ্চেন গুলো দিয়ে দেওয়া হয়, ফেল পড়বে কেউ? 3 মাস আগে দেয়া হলো কোশ্চেন, কি কি প্রশ্ন আসবে, একদম সরকারি কোশ্চেন ওদের হাতে দিয়ে দেওয়া হলো। একবার আপনারা বলেন কেউ ফেল পড়বে? তারা আপনারা বুঝতে পারেনি মনে হয়, কেউ ফেল পড়বে না। আহা। নাম্বার 2, যদিও ফেল পড়ে, যদিও ফেল করে, তাহলে 2025 সালে আবার পরীক্ষা দেওয়ার চান্স পাবে কি পাবে না? 26 সালে পাবে কি পাবে না? কথা বলে না, পাবে। তাহলে ফেল পড়বে না, আর পড়লে দ্বিতীয় চান্স পাবে। 3 নম্বর প্রশ্ন করে এবার আমি কথাটা বলবো। 100-তে 33 পেলে পাস, 100 মার্কের কোশ্চেন যদি হয় আর কোন ছেলে যদি 33 পায়, তো সারা পৃথিবীর শিক্ষা বিভাগে যারা আছে তারা বলছে ওকে দ্বিতীয় ক্লাসে বসতে দাও, ওর থেকে নিচে পেলে ও যোগ্য লয়। তাহলে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ নাম্বার পেলে পাস। চলেন, এটা হলো মাধ্যমিক পরীক্ষার খবর। কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পাস করলে কি হবে, কি হবে, কি হবে, কি হবে না, এইচএস পড়তে পাবে। এর থেকে আর কিছু নয়। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইএসআই অফিসার হবে, এর থেকে আর কিছু নয়। উকিল হবে, জজ হবে, এর থেকে আর কিছু নয়। মাধ্যমিক পরীক্ষায় 1 চান্সে না পেলে দ্বিতীয় চান্স পাবে, আর 3 ভাগের 1 ভাগ নম্বর নিতে হবে। আগে থেকে কোশ্চেন বেরিয়ে গেলে সবাই পাস করে যাবে। আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমার আল্লাহ কত বড় দয়াবান। 1400 বছর আগে কবরের প্রশ্নের কোশ্চেনকে আউট করে দিয়েছি, কোন কোশ্চেনকে গোপনে রাখেনি। নবীজি বলেছেন, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। শুধু তাই নয়, উত্তরটাও নবীজি বলে দিয়েছেন, রব্বি আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বীনুল ইসলাম। তাহলে আল্লাহ কত মেহেরবান, তার বান্দা পাস করে যাক। এবার চলেন, সারা পৃথিবীর শিক্ষা বিভাগ ওনারা বলছে 100-তে যদি 33 পায় তো পাস, 3 ভাগের 1 ভাগ। আমার রব বলছে, গোলাম রে, 100-তে 10 পা, তাতেই পাস করে দিব আমি 10 ভাগের 1 ভাগ তোদের কাছে চাইছি। বিশ্বনবী বলে গেছেন, হে আমার সাহাবীরা, আমি বলছি 10টা, তোমরা যদি আমল করো 9টা, একটা ছেড়ে দাও, তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। কিন্তু আমি যখন থাকবো না, আমার উম্মতের জন্য ঈমান বাঁচানো বড় কঠিন হবে। তখন তারা যদি 10টা শোনে, 9টা ছেড়ে দিয়ে যদি একটা ধরে রাখে, আল্লাহ তাকে জান্নাতে দেবেন। এমন একটা 10 ভাগের 1 ভাগ চাইছে। কিন্তু একটা জায়গায় আল্লাহর বড় কঠিন, পৃথিবীর পরীক্ষাতে বার চান্স পাবেন, কিন্তু কবরের পরীক্ষায় 1 চান্সে পাস করতে হবে। কেউ যদি কবরে বলে, আল্লাহ এখন আমি ফেল করে গেলাম, আমাকে আবার পৃথিবীতে যেতে দেন, আবার ভালো করে আমল করে আসবো, এটা দ্বিতীয় চান্স পাওয়া যাবে না।
যাবে না, যাবে না। এক চান্সই পেরোতে হবে এবং 3খানা প্রশ্নের জবাব দিতে হবে। আমাদের প্রশ্নের উত্তর জানা আছে? কথা বলে না। আমাদের প্রশ্নের উত্তর জানা আছে? কার কার জানা আছে? মাশাআল্লাহ, 1-2 জন হাত তুলেছে। আমারও জানা আছে। তো মুখস্থ বিদ্যায় ওখানে পার হওয়া যাবে না। মুখস্থ বিদ্যায় ওখানে পার হওয়া যাবে না, সে চান্সটা নাই। তাহলে পার হবে কি করে? একটা উদাহরণ দিব, এর আগেও দিয়েছি। উদাহরণটা কি? যে ময়না পাখি কি বলে? কথা বলে। ময়না পাখি কথা বলে? জি না, বুলি বলে। বুলি আর কথার পার্থক্য আছে। ওকে শিখিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম, কেমন আছেন, ও ওইটাই বলবে, তার বেশি কিছু বলতে পারবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন। যদি ওকে ওই লোকটা বলে ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো, আমার বাপ ভালো, তুই কেমন আছিস, ও আর কিছু তাল পাবে? তো তাল যদি না পায় তাহলে বুলি কোনো কাজে লাগে না। তাহলে মুখস্থ বিদ্যা দিয়ে কবরে পার হওয়া যাবে না। তাহলে সব মৌলবিটি জান্নাত চলে যেত। ও মৌলবি কেন? যে মাদ্রাসায় 2 বছর 5 বছর পড়েছে, ও জান্নাত চলে যেত, ওকে আর কেউ রুখতে পারতো না। তাহলে কবরে পার হবে কি করে? বন্ধুরা আমার, প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুকা। প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুকা। কবরে পার হবে কেমন করে? এবার আমি কোশ্চিনের উত্তরগুলো কিভাবে দেবেন শিখিয়ে দিচ্ছি। আজকে পরীক্ষার কোচিং করছি, 10টা মিনিট ধৈর্য ধরেন। যখন বলা হবে মান রব্বুকা, তখন ওই লোকটা বলবে রব্বি আল্লাহ। এখানে একটা ছোট প্রশ্ন, আপনারা আমার সঙ্গে একমত হলে হ্যাঁ বলবেন। আল্লাহর রস্তে দিচ্ছি, উঠাউঠি করিয়েন না। আমার সঙ্গে একমত হলে হ্যাঁ বলবেন যে কবরে প্রশ্ন 3টি, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, ঝামেলা শেষ। নামাজের তো কোনো প্রশ্ন নাই, রোজার তো কোনো প্রশ্ন নাই, জাকাতের কোনো প্রশ্ন নাই, জেনা ব্যভিচারের প্রশ্ন নাই, পর্দার কোনো প্রশ্ন নাই। এগুলো করব কেন? এগুলো করব কেন? কি দরকার আছে এগুলো করার? আর যে কবরে বেঁচে যাবে 3টি প্রশ্নের উত্তর দিয়ে, সে সব জায়গায় বেঁচে যাবে, এটা রাসূল বলেছেন। তাহলে নামাজ রোজা করার কি দরকার আছে? একটা ছেলে আর্টসে পড়ে, একটা ছেলে কমার্সে পড়ে, একটা ছেলে সায়েন্সে পড়ে। ওরা যখন পরীক্ষা দেবে, সায়েন্সের ছেলের কাছে সায়েন্সের কোশ্চেন আসবে, আর্টসের ছেলের কাছে আর্টসের কোশ্চেন আসবে, কমার্সের ছেলের কাছে কমার্সের প্রশ্ন আসবে। কোন সায়েন্সের ছেলে কমার্সের প্রাইভেট নেবে? আর কথা বলেন না, প্রাইভেট নেবে? কারণ ওর ওটা সাবজেক্ট নয়, প্রাইভেটই নেবে না, পড়বেই না, ও বিষয়টাও দেখবে না। তাহলে আমার কবরে প্রশ্ন হবে মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। নামাজ কেন আমি পড়বো? কি প্রয়োজন আছে? জি, একটা ছোট্ট উদাহরণ দিই।